হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা একটা মেকআপ টিউটোরিয়াল করে ফেলি। ওই দিন আমি মেকআপের প্রোডাক্ট সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম, আজকে সেটা করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা লিপ অয়েল নিয়ে লিপে দিয়ে নিচ্ছি, যেহেতু শীতকাল আমার লিপটা ড্রাই হয়ে যাবে এই জন্যে। তারপরে আমরা এখানে স্কিন প্রিপারেশন করব, যেটা মেকআপের আগে মাস্ট হ্যাভ দরকার। তো এখানে আমি নিভিয়া ক্রিম, যেহেতু শীতকাল এই জন্যে নিভিয়া ক্রিমটা নিয়ে নিচ্ছি। আমার স্কিন হচ্ছে স্বাভাবিক, তো এটা অয়েলি টু মানে কম্বিনেশন স্কিনে দেওয়া যাবে না, এটা ড্রাই আর স্বাভাবিক স্কিন যেটা সেই স্কিনে দেওয়া যাবে। তো আমি এখানে ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে স্কিনে অ্যাবজর্ব করে নিচ্ছি। তারপরে আমি এখানে ফাউন্ডেশন মেবিলাইনের ফিটমি নিয়ে একটু ঝাঁকিয়ে নিব আমরা, কারণ প্রোডাক্টটা তো নিচে বসে থাকে এই জন্য। আর এটা আমি এখন ইনগ্লট, ডিউরালাইনের ইনগ্লট এখন তোমরা দেখতে পাবে, সেটা এক ফোঁটা এটার সাথে মিক্স করে জাস্ট হাতে রেখে দিব। এটা কিন্তু আমি এখন মুখে অ্যাপ্লাই করব না, ইনগ্লট দিলে মেকআপটা আরও লং লাস্টিং হয়। তো এই জন্য ডিউরালাইনটা আমি এক ফোঁটা দিয়ে নিলাম, দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমরা এখানে নিক্সের কারেক্টর, এখানে আমার স্কিনের নিচে চোখের নিচে ডার্ক বেশি, এই জন্য আমি এটা দিয়ে কালার কারেকশন করে নিচ্ছি কনসিলার দিয়ে। তো তারপরে আমি এটা হাত দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে নিব, অল্প একটু ড্যাব ড্যাব করে নিব। তো এটা এমনভাবে ব্লেন্ড করতে হবে, জোরে ঘষা যাবে না, শুধুমাত্র আঙুল দিয়ে হালকা হালকা আলতো হাতে ড্যাব ড্যাব করে বসিয়ে দিতে হবে ভালোভাবে। এরপরে আমি এখানে যে ফাউন্ডেশনটা মিক্স করে রেখেছিলাম সেই ফাউন্ডেশনটা লাগিয়ে নিব। তো এটা আমি স্কিনে আঙুল দিয়ে ফোঁটা ফোঁটা করে দিয়ে তারপরে একটা মেকআপ ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। আর মেকআপ ব্লেন্ডার বা স্পঞ্জ সেটা কিন্তু শুকনা ইউজ করা যাবে না, ওটা আমি আগের দিন রাতে ভিজিয়ে পানি চিপে ফেলে দিয়ে রেখেছিলাম। ওটা দিয়ে আমি এখন শুধু চেপে চেপে আলতো হাতে চেপে 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 মানে ব্লেন্ড করে নিব। আর জোরে চাপ দিলে কিন্তু ফাউন্ডেশনটা স্পঞ্জের সাথে চলে আসবে। তো এখন আমি এখানে আনাস্তাসিয়া যে ব্রোঞ্জারটা আছে সেই ব্রোঞ্জারটা ইউজ করে নিব। আমি এখানে কিন্তু আরেকটা কথা বলে দিচ্ছি, কোনো পাউডার দিয়ে ফাউন্ডেশনটা সেট করিনি, কারণ এখন শীতকাল এই জন্য পাউডার প্রয়োজন হবে না। পাউডারটা আমাদের গরমকালে প্রয়োজন, যেহেতু প্রচুর শীত পড়ছে। এখন আমি পাউডার দিয়ে সেট করলে আমার মেকআপটা কেকি হয়ে যাবে, পাউডারি হয়ে যাবে। তো এই জন্য আমি পাউডার ছাড়া তারপরে শুধুমাত্র ফাউন্ডেশন দিয়ে নিয়েছি। তো এখানে আমি কন্ট্রোরিং করার পরে আমার ফেসটা কন্ট্রোল করে ফেললাম। কন্ট্রোল করার পরে আমি এখানে ব্লাশ দিয়ে নিব। তো এখানে ব্লাশ হচ্ছে নার্সের অর্গাজাম শেড যেটা, সেটা। তো এই এই ব্লাশেরও কিন্তু শেড থাকে, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। আমি এখানে অর্গাজাম শেডটা নিয়ে নিয়েছি। এটা হালকা একটু পিঙ্কিশ মানে শেড দিবে, বেশি ব্লাশ করবে না, একদম সামান্য একটু দেখা যাবে যে আমার চিকটা হালকা হালকা একটু পিঙ্ক হয়ে আছে। তো যেহেতু আমি এটা দিনের মেকআপ করছি, আমি বলে দিচ্ছি দিনের বেলা মেকআপ করছি, আমি একদম ভারী মেকআপ করব না, একদমই হালকা মেকআপ করব। এই জন্য সব প্রোডাক্ট আমি এখানে একদম অল্প অল্প করে ইউজ করে নিচ্ছি। তো আমার এখানে ব্লাশ ব্যবহার করা শেষ। তো এরপরে আমি এখানে আয়ে চলে যাব। তো যেহেতু আমি সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তো এখানে আমি এখন আমার আইস না মানে ব্রুটা করে নিব। তো ব্রু এখানে হচ্ছে ব্রু আর্ট করবো আমরা, হচ্ছে ব্রু আর্টের যেই পেন্সিলটা ছিল ওটা দিয়ে আমি এঁকে নিয়েছি, তার এটা আমি বাকিটা অফলাইনে করে নিয়েছি। এখন আমি এখানে মরফির প্যালেট আছে, আইশ্যাডো প্যালেট, ওখান থেকে একটা পার্পেল শেড ইউজ করে জাস্ট ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বেশি কিছু করব না, আইয়ে সিম্পলি ক্রিজ করে আমি সেখানে গ্লিটার লাগিয়ে দিব। তো এখানে পার্পেল শেডের গ্লিটারই আমি আবার লাগিয়ে দিব, যেহেতু দিনের মেকআপ অত বেশি যাতে গ্লিটারি না দেখা যায় এই জন্য পার্পেল ম্যাট কালার দিয়ে আমি কাট ক্রিজটা করে ক্রিজ এরিয়া করার পরে আমি ওখানে আবার পিঙ্ক কালার শ্যাডো লাগিয়ে দিচ্ছি, গ্লিটার যেটা সেটাই লাগিয়ে দিচ্ছি। তো এটা অবশ্য আমি হাত দিয়ে শর্টকাটে করে নিয়েছি এখানে। তো তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো, যেহেতু আমি এখানে একদম সফট একটা লুক করবো সেখানে জাস্ট কোনো রকম ফিঙ্গার দিয়ে করে নিয়েছি।
তো এরপরে আমি সেটাকে আবার একটুখানি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে এটার কোনো লাইন দেখা না যায়, এটা যাতে মানে একদম ব্লেন্ডেড একটা আই লুক হয়ে যায় এই জন্য। তো যেই ব্রাশ দিয়ে আমি চোখের উপরে করেছিলাম সেটা একটু চোখের নিচে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি হালকা। তো এবার আমি এখানে মাস্কারা ইউজ করব, এটা হচ্ছে প্রিন্স। তো সেখানে সেটা আমি সরি, এটা একটু নিচে লেগে গেছে, এটা সমস্যা নেই, শুকিয়ে গেলে আমরা এটা মাস্কারার যে একটা থাকে ওটা দিয়ে ঘষা দিলে উঠে যাবে। তো মাস্কারা লাগানোর পরে এখানে আমি চোখটা ব্ল্যাক করব, আমার কাছে মনে হচ্ছে যে ব্ল্যাক করলে ভালো হবে। তো আমাদের যে ওয়াটার লাইন, আমি শুধুমাত্র সেই ওয়াটার লাইনে এই এটা হচ্ছে কলোসাল কাজল, মেবিলাইনের ক্লোসাল কাজল, তো সেটা ওয়াটার লাইনে দিয়ে নিচ্ছি। এরপরে চোখের উপরে যে ল্যাশের সেই নিচে একটু দিয়ে নিচ্ছি, যাতে এটা ন্যাচারাল ব্ল্যাক দেখা যায়, যেহেতু আমি এখানে কোনো চোখের ফেক ল্যাশ করতেছি না এই জন্যে। তারপরে আমি এখানে W7-এর একটা আইলাইনার একদম ন্যাচারালি একদম সামান্য একটু চিকন করে দিয়ে নিব। তো এটা দেওয়ার সময় চোখটা খুলে তারপরে আর্ট করলে ভালো হয়, তাহলে এটা একদম মানে শেপ অনুযায়ী হয়, আর যদি উপর নিচে হয়ে যায় তখন চোখটা দেখতে বাজে লাগে। তো যাই হোক, তারপরে আমি এখানে লিপে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা পার্পেল কালার ডিপ, এটা কিন্তু ডিপ, তো কালারটা ড্রেসের সাথে ম্যাচ করে তারপরে আমি দিয়ে নিচ্ছি। তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে আমার মেকআপ লুকটা কেমন হয়েছে দেখতে, বা তারপরে তোমরা কোন মেকআপ লুক চাচ্ছ বা তোমাদের কি প্রবলেম হচ্ছে আমাকে কমেন্ট করে বললো, আমি সেটা পরের ভিডিওতে দেখিয়ে দিব। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি পরে কিন্তু হেয়ার স্টাইল করব, সেটা আজকে আর এখানে দেখালাম না, এখানে জাস্ট আমি মেকআপ কীভাবে করব সেটাই দেখালাম। আমার সময়ের কারণে সময় নেই, তাই